তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে ঝগড়া হলে কে বেশি কথা বলে? ঝগড়া হলে কে বেশি কথা বলে? হ্যাঁ। চলো 1 2 3। আবার আমার নাম তুলেছো। তুমি বেশি কথা বলো। আমি বেশি কথা বলি। ও বেশি কথা বলে, আমি না প্রচন্ড কথা বলে, মানে আননেসেসারি কথা বলে দেয়। ওর কথা কোনো মিনিং হয় না। না ও তো বেশি করে। ও বেশি করে আননেসেসারি কথাবার্তা ও বেশি বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছে। সাথে আমরা দুজন খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মজাদার গেমের ভিডিও, হাজবেন্ড এন্ড ওয়াইফের কিছু প্রশ্ন আর উত্তরের ভিডিও। তো দেখতে পাচ্ছ, দেখো আমাদের হাতে দুখানা বেলুন রয়েছে। তো এক পাশে রয়েছে আমার নাম আর এক পাশে রয়েছে ওর নাম। মানে আমাদের সম্বন্ধে তোমাদের কিছু আজকে প্রশ্ন করব। মানে তোমরা আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। মানে আমাদের সম্বন্ধে কিছু তোমরা আজকে সবকিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে কিছু আমরা প্রশ্ন করবো আমাদের সম্বন্ধে। তো যার যেটা হবে সেটা তার নাম। হ্যাঁ, মানে আজকে আমরা দুজনেরই পর্দা ফাঁস করব। হ্যাঁ, মানে আমিও কিন্তু ছাড়বো না, ঠিক আছে? ও যা যা করে সবকিছু আমি বলবো এরকম। ও যেটা করে সেটা ওরে আছে তো বেলুন তো। তো ও যা করে আমি সব কিন্তু ফাঁস করে দেবো, ঠিক আছে? কোনো ছাড় নেই, সবকিছু আজকে তোমরা জানতে পারবে। তো চলো গেমটা তাড়াতাড়ি শুরু করা যাক। আশা করি সবার খুব ভালো লাগবে। কন্টিনিউ সবাই কিন্তু ওয়াচ করো ভিডিওটা, ঠিক আছে? চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। তো প্রথম প্রশ্ন কি আছে বলো? আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কে বেশি সোশ্যাল মিডিয়া চালায়? তো রেডি 1 2 3। হ্যাঁ, মন হচ্ছে সোশ্যাল মিডিয়া বেশি চালায়। কারণ আমি বেশি সোশ্যাল মিডিয়ায় শুধু ফোন নিয়ে পড়ে থাকে। সারা দিন রাত বলো না, সারাদিন করে সোশ্যাল মিডিয়া সারাক্ষণ চালাতে থাকে। মানে রাত্রিবেলা শোয়ার সময় মানে মিনিমাম 1-1.5 ঘন্টা ফোন দেখে তারপরে ঘুমাবে, ঠিক আছে? তারপরে এটা হয় সারাক্ষণ ওই একটু ফেসবুক কাজ করি, ও যা করে। হ্যাঁ, কারণ তোমাদের দাদা ভাই যেহেতু স্ক্রল করতে থাকে। হ্যাঁ এটা হয়। ও যেহেতু একটু কাজে বিজি থাকে, তোর মতো কাজ করে, আমি নিজের মতো ফোন দেখি, এটাই ওর একটাই কাজ। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি রেগে যায়? কে বেশি রেগে যায়? চলো তো 1 2 3। হ্যাঁ, মন সবসময় কিন্তু বেশি। আবার তুমি আমার নাম দেখাচ্ছ নাকি? না, তুমি ওই সবসময় বেশি রেগে যায়, কারণ ওর রাগটা সবসময় বেশি। আমার রাগ বেশি, এটা সত্যি কথা। যে কোনো কারণে অশান্তি ওই করে, সবসময় এই করবে, বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে সমস্যা। তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কে আগে সরি বলে? কে আগে সরি বলে? চলো 1 2 3। আমি আগে, কিন্তু তুমি আগে সরি বলো। তুমি আমি আগে সরি বলি, কারণ দোষ ও করবে। তোমাদের দাদা ভাই আমাকে আগে দোষ মানে ও করবে, ঠিক আছে? ঝামেলাও করবে, কিন্তু সরি বলবো আমি, ঠিক আছে? কি বলবো বলো? মানে ইচ্ছা করে ঝামেলা করবে, ওর দোষে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে, ঠিক আছে? আমি যখন সরি বলবো তখনও শান্ত হবে, বুঝতে পারছো? কত বড় খারাপ, বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন হচ্ছে কে বেশি শপিং করতে ভালোবাসে? 1 2 3। বোন কিন্তু সবসময় বেশি শপিং করতে ভালোবাসে, তাই তো নাকি? হ্যাঁ, আমি সব দিনই কেনাকাটা করতে ভালোবাসি। কিন্তু তোমাদের দাদা ভাই যতটা পারে সেভিংস করার চেষ্টা করে, কিন্তু এরকমটা না যে আমি সবসময় শপিং করবি। মানে আমার ব্যাপারটা কেন বলো, ধরো ও দুজনে ঘুরতে বেরিয়েছে কোথাও একটা, বা মার্কেটে গেছি, ওকে হয়তো কোনো শাড়ি পছন্দ হলো, ওকে বলতে এই শাড়িটা, হ্যাঁ মানে কোনো শাড়ি বলো, চুড়িদার বলো, বা কুর্তি টাইপের কিছু বলো, তো ওকে বলি কি যে দেখো সেই শাড়িটা যদি কিনতে পারতাম, বা এই ড্রেসটা যদি কিনতে পারতাম, এরকম টাইপের। একবার দুবার না, যখনই বেরোবে তখনই, বুঝতে পারছো? হ্যাঁ, আর মানে আমি যখনই বেরোই না কথা, আমার সবসময় একটা নজরই থাকে জামা কাপড়ের দোকানের দিকে, ঠিক আছে? বা অনলাইনে যদি কিছু দেখে ওকে বলি যে দেখো ড্রেসটা কি সুন্দর দেখতে, এরকম টাইপের। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন হচ্ছে কে সকালে আগে ঘুম থেকে ওঠে? তো 1 2 3। আমি আগে সকালে ঘুম থেকে উঠি, কারণ চিটিং হচ্ছে, কিন্তু এটা ঠিক না। আমি চিটিং করিনি। তুমি সকালে আমি সকালে দেখো, আমি সবার আগে ঘুম থেকে রোল নাকি বলে ও দেখাতে। না 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 না, আমি হবে না, চিটিং করলে হবে না, কিন্তু চিটিং করলে হবে না। আমার ঘুম থেকে ওঠে মিনিমাম 2 ঘন্টা পরে ঘুম থেকে ওঠে। মানে আমি যদি 7টায় উঠি, ওঠে 9টায়, ঠিক আছে? এরকমটা আমি করি। না ও করে ব্যাপারটা আবার তোমার নাম উঠে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আসলে ওকে আমি বলি যে আমার সকালে যে কিছু কাজ বাজ থাকে সেটা কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে ডাকি। ও বাচ্চা মানুষ, ওটা কি করবে বলো? ওর কাজ বাজ করে সকালবেলা, তখন ও কাজগুলো কমপ্লিট হওয়ার পর তারপরে কল পরে ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ, কারণ ও ওঠার ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি উঠি। হ্যাঁ, কারণ ও সকাল সকাল উঠে কি করবে বলো? ও বেচারা ঘুমায়, একটু ঘুমাতে ভালোবাসে। রাত্রি একটু রাত করে শুই, কারণ আমার রাত্রিবেলা ঘুম আসে না। তারপর হচ্ছে যে ভিডিওগুলো আমরা তোরা বানাই, তার এডিট গুলো কিন্তু তোমাদের দাদা ভাই করে, আর সেটা করতে করতে অনেক রাত হয়ে যায়। মাঝেও 3টে 3:30টার সময় তো ঘুমাতো, তো তার জন্য ওকে আমি সকালে না খুব একটা ডাকি না, যে না রাতের ঘুমটা অত তার জন্য হ্যাঁ, ও পুরো টায়ার্ড ফিল করে, তার জন্য। আর আমি যদি ঘুমিয়ে পড়ি, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, নেক্সট প্রশ্ন হচ্ছে
কে বেশি ঘুরতে যেতে চায়? কে বেশি ঘুরতে যায়? হ্যাঁ চলো 1 2 1 2 3। বোন সবসময় কিন্তু ঘুরতে যেতে পছন্দ করে, কারণ ও সবসময় এক্সাইটেডমেন্ট বেশি সবসময় একদম। হ্যাঁ সবকিছুতে এক্সাইটমেন্ট আমারই বেশি থাকে, আর ঘুরতে যেতে আমি খুব ভালোবাসি। ঘুরতে মানে মুখে শুধু ঘোরাফেরার কথা। আর 1 মাস আগে থেকে যদি ঘোরার কোনো প্ল্যান ঠিক হয়, মানে 1 মাস আগে থেকেও সেই প্ল্যান করতে থাকবে, কি করবো, কি ড্রেস করবো, সারাক্ষণ আমার মাথা খারাপ করে দেবে একদম। আর কোন কালারের লিপস্টিক পরবো, আইলাইনারটা কিরকম ভাবে টানবো, কতটা টানবো, ঠিক আছে, আর আমি আইলাইনারটা মানে মাস্কারাটা কতটা কিরকম ভাবে দেবো, আর কতটা টানবো, মানে এই সারাক্ষণ চলতে থাকে সারা 1 মাস ধরে। মানে তার জন্য আমি আগে থেকে কিছু বলি না, মানে এখন 4-5 দিন আগে থেকে বলি। আমার মাথাটা পুরো চিবিয়ে খাবে। আমি ঘুরতে যেতে সত্যি কথা ওর থেকে আমি বেশি ভালোবাসি। খারাপ করে দেয় মাথা, কি করবো না করবো সবে এই চেষ্টা করবো, ওই চেষ্টা করবো, কোনটা করবো বলো না, আমাকে বলো না, মানে এরকম জালি খাকি দেয়। হ্যাঁ তোমার দাদাকে জিজ্ঞাসা করেছে কোন কালারটা পরলে আমাকে বেশি ভালো লাগবে, কোন দিন কোন ড্রেসটা পরবো। তো সত্যি কথা বলতে যে ও আমাকে কিন্তু বলে দেয় যে তুমি এটা পরো, এটা পরো। মাঝে একবার আমার বন্ধুর বিয়েতে গেছিলাম, মানে সেই 1 মাস আগে থেকে আমাকে জ্বালাচ্ছে, রিসেপশনের দিন কোনটা পরবো, বিয়ের দিন কোনটা পরবো, এটা বলে কি ভালো হয়, এর সাথে কোন জুয়েলারিটা বলে ভালো হয়, এরকম করে করে। তো যাই হোক আমার কোনো প্রবলেম হয় না, কারণ ও সবটা আমাকে ঠিক করে দেয় যে তুমি এটা পরবে। আর সত্যি কথা বলতে কারণ আমি যেটা বলে ওর সেটাও পছন্দ হয়ে যায়, আর সেই জিনিসটা বলে কিন্তু ভালোও লাগে। হ্যাঁ ওই যে কালারের দিক থেকে বলো বা কোনটা পরবো, ও যে মনে মনে একটা ঠিক করে রাখে, আমাকে দেখেন আর ও ঠিক সেটা বুঝেও যায়। আমি সেটা না বুঝে কি আমি বলেও দিই তুমি এইটা পরো, তোমাকে এটা ভালো লাগে বলে, আমি তো মনে মনে ওটাই তো ঠিক করে। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, হ্যাঁ মনে কথা বুঝতে পেরেছি, এটাই মনে। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। চলো নেক্সট প্রশ্ন করো। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি হাসায়? কে বেশি হাসায়, তাই তো? 1 2 3। হ্যাঁ তোমাদের দাদা ভাই কিন্তু বেশি আমাকে হাসায়, এটা সত্যি কথা। আমি হাসাই সব সময় ওকে বেশি, যতটা পারি হাসানোর চেষ্টা করি, ঠিক আছে। ধরো কোনো কারণে মুখ গোমড়া করে বসে আছে, ও গোমড়া করে বসে আছে, আমি এমন একটা কি কথা এমন একটা কথা বল, মানে হাসতে আমার চ্যালেঞ্জ আমি হাসবো না, ঠিক আছে, এরকম একটা চ্যালেঞ্জ মাঝে মাঝে না, মানে মাঝে মাঝে কেন হয় বলো তো, ধরো ও আমাকে একটা হাসির কথা বলছে, আমি হাসি পাচ্ছে কিন্তু ভিতরে কষ্ট করে চেপে রেখে আছে, কি করব না পিছন দিয়ে মুখ করে মানে আমি তারপর বলি কি পিছন দিয়ে বসে আসছো কেন, তারপর যেই বলি সেই একদম দাঁত বের করে দেয়, একদম 32 ফাটে দাঁত বের করে দেয় একদম তখন। হ্যাঁ এটা কথা হচ্ছে ও আমাকে বেশি হাসায়, তখন বলি যে তুই মনে মনে হেসো না, হাটের উপর হ্যাঁ এরকমটা বলে দিই, যেই হাসি দেয় একদম। হ্যাঁ তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে ঝগড়া হলে কে বেশি কথা বলে? ঝগড়া হলে কে বেশি কথা বলে? চলো 1 2 3। আবার আমার নাম তুলেছো, তুমি বেশি কথা বলো। আমি বেশি কথা বলি, ও বেশি কথা বলে, আমি প্রচন্ড কথা বলে, মানে আননেসেসারি কথা বলে দেয়, কথা কোনো মিনিং হয় না। না ও বেশি করে, ও বেশি করে আননেসেসারি কথাবার্তা ও বেশি বলে, কোনো মিনিং নেই, যা দুমদাম তোমাকে খুশি বলে, যা খুশি বলে দেবে আমাকে। হ্যাঁ আমি করি, ঠিক আছে, ও সবসময় বেশি করে, না ওই হবে একদম বাজে কথা বলে। চিটিং করলে কেন তাহলে, আমার নাম তুললে কেন তাহলে, সবাই কনফিউজ হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কে ঘুমাতে বেশি ভালোবাসে? কে ঘুমাতে বেশি ভালোবাসে? চলো 1 2 3। মন সবসময় বেশি ঘুমাতে কিন্তু পছন্দ করে, ঠিক আছে। বলে নাকি আমি, শোনো আমি বলছি, ধরো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠলো, চা খেলো, চা খেয়ে দেখি না বসে বসে ঝিমাচ্ছে, বলছি কি হলো, বলে আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, ও মা এই ঘরের সাথে টান টান হয়ে শুয়ে পড়ে, ও হচ্ছে প্রচন্ড ঘুমাতে ভালোবাসে। ঘুম কাকে, ঘুমের রানী হচ্ছে তুমি। আমি ঘুমের রানী? কি আমি ঘুমের রাজা? হ্যাঁ তুমি ঘুমের রাজা। না মানে ও ঘুমটা এমনই ঘুম, মানে প্রচুর ঘুম, মানে ছাদ আর ঘুমে চলে, মানে কেউ কোনো সময় কিছু বুঝতে পারবে না, মানে এটা আমার ক্ষেত্রে হয়, এক ঘর থেকে এক ঘরে চলে যাও, ও কিছুই জানতে পারবে না রাত বিরাত। এটাও হয়েছে যে আমার সাথে আর রাত্রিবেলা কথাও বলেছে, মানে মাঝে সাথে ধরো আমি যদি টয়লেটে উঠি, ওর সাথে আমি কথা বললাম, যে অনেক রকম কথা বললাম, আমার সাথে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, কিন্তু সেটা পরের দিন সকালে আমার মনে থাকে না। সকালবেলা ধরে জিজ্ঞাসা করতে তোমার সাথে কথা বলছে না, এই কথাটা বলেছি রাত্রিবেলা, তোমার মনে আছে? বলে কই না তো, তোমার সাথে কথা হয়েছে আমার রাত্রিবেলা, আমার সকালে মনে থাকে না। মানুষ জেগে জেগে স্বপ্ন দেখে, মানুষ জেগে জেগে মানে জেগে জেগে কথা বলবে, সে কিন্তু সকালবেলা উঠে সে কোথায় সেই কথা মনে করাতে পারবো না, সারাদিন কেটে মনেই করবে না তোমার সাথে রাত্রিবেলা কথা হয়েছে। কি বলি বলো? আচ্ছা চলো প্রথম না নেক্সট প্রশ্ন হচ্ছে কে ফুচকা খেতে ভালোবাসে? চলো 1 2 3। কোন সবসময় বেশি ফুচকা খেতে ভালোবাসে? হ্যাঁ আমি ফুচকা খেতে ভালোবাসি, আর সত্যি কথা বলতে গেলে মেয়েরা হচ্ছে ফুচকা লাভার। হ্যাঁ আমি সত্যি মানে ও তোমাদের দাদা ভাইও খায়, কিন্তু আমি যতটা বেশি ভালোবাসি ও ঠিক তত না, ও মানে হলেও হলো না হলে না হলে এরকমটা, কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি ফুচকা খেতে, ছোট থেকেই আমি এরকম। টক জিনিসটা ওকে আমার হচ্ছে টক জিনিসটা একটু আমার প্রবলেম আছে, টক খেলে অ্যালার্জি টাইপের। হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে আমার ডাক্তারেরও বারণ করা যে তুমি বেশি টক জিনিস খাবে না, কিন্তু কি বলতে আমার ওই জিনিসটা না বেশি মানে আকর্ষণ করে। বারণ করি
লোকে টক জিনিস খেতে, হ্যাঁ। কিন্তু ওর আমার বাবা যখন হচ্ছে ওই দিয়েছিল, তোমার টক নোনতা ঝাল এই জিনিসগুলো বেশি ভালো লাগে। যখন দিয়েছিল ওর বাবা আমাকে বলে দিয়েছিল যে টক জিনিস হ্যাঁ, আমার খাওয়াবে না টক মেয়েকে, জিনিসের ঠিক একটু আছে? প্রবলেম হয়। সে তো আমি স্টিক হয়ে গেছে একদম, এখন টক হ্যাঁ, জিনিস কিন্তু খেতে কি বন্ধ করেছি, বলতো কিন্তু মানে লুচি টুচি আমার তো খেয়ে হচ্ছে নেই ওই না। টক জিনিসটা না বেশি আকর্ষণ করে, মানে ওটা আমাকে যেন আর ওর টানে। বাবা বাড়ি গিয়ে মানে ওর দিদা বাড়ি গিয়ে মানে টক ফক চুরি ফুরি করে খেয়ে নিত। হ্যাঁ, মানে আমি একটা ঘটনা শেয়ার কত? করি তোমাদের সাথে। ছোটবেলায় এমন একটা জিনিস হয়েছিল, মা কুলের আচার করে রেখেছিল শীতকালে। তো ওই যে মানে কাঁচের যে জারগুলো কাছের হয়, বইমগুলো ছিল। তো ওতে করে রেখেছিল কুলের আচার। তো আমি মানে দুপুরবেলা না, আমি ছোটবেলায় আমি ঘুমাতাম না, তো মা ঘুমিয়ে পড়েছিল। আমি মানে দুপুরবেলা সারা দুপুর বসে বসে প্রায় হাফ জার ওই কুলের আচার শেষ করে দিয়েছি। হ্যাঁ, তো মা উঠে এরকম বলছে কি মানে মা বুঝতে টকের পেরেছিল পোকা অবশ্যই আমি বুঝতে প্রচন্ড পারছো? টক খেতে ভালোবাসি, কিন্তু হ্যাঁ আমার টক খেলে কিন্তু প্রবলেম হয়। আমি বললাম আমার ডাক্তারেরও বারণ, হ্যাঁ। কিন্তু তবুও আমি না মানে ওটা আমি অ্যাভয়েড করতে ও, পারি না। হ্যাঁ, টক lover। আমি হচ্ছে টক লাভার। হ্যাঁ, না এখন ফুচকা লাভার, ফুচকা। হ্যাঁ, ফুচকা আবার টক হয়, ফুচকাতে টকই তো থাকে। হ্যাঁ, চলো দেখি নেক্সট তো প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি রোমান্টিক? কে বেশি রোমান্টিক? চলো 1 2 3। হ্যাঁ আমি একটু বেশি রোমান্টিক। হ্যাঁ, অবশ্যই ও বেশি ও তো রোমান্টিক। আছে, এটা মাঝে সাঝে না, আছে। মাঝে সাঝে বলতে গেলে বলো সেটা বর্ষাকাল বা শীতকালে হয়, মানে বর্ষাকাল বা বর্ষায় যখন শীতকালে। বৃষ্টি পড়ে তখন ওকে বলি যদি এখন সমুদ্রে হ্যাঁ, পাড়ে যখনই থাকতাম। ও দেখা এবার ও বলবে হ্যাঁ যদি এখন এই প্লেসটা থাকতাম কত ভালো হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ। ভাবো এই সময়টা, ওই সময়টা কিরকম লাগতো। আমরা না, যদি আর এরকম আমার ভাবে ছাতা একটা মেলে, জিনিস হয় কখন শোনো না, বলো তো, ও যদি এরকম ছাতা মেলে এরকম একটা সাথে দুজন হাত ধরে একসাথে দুজনে ঘোরা। হাত ধরে এরকম যাবো, আরে সে মানে কেলেঙ্কারি অবস্থা। আর একটা জিনিস হয় হচ্ছে তোমরা যখন থাকতাম এই হ্যাঁ সময় হ্যাঁ থাকতাম ওখানে জিনিসটা থাকতাম, ভালো লাগে। ভালো লাগে। আর একটা হয় কখন বলতো যখন আকাশে পূর্ণিমাতে চাঁদটা ওঠে না, ওই যে একটা যে হ্যাঁ, ওই পরিবেশটা তৈরি হয়, ওই সময় না বলতাম আমি শেখা যেতাম সমুদ্রের পাড়ে থাকতাম, হাত ধরে ধরে ঘুরতাম, কত একটা সুন্দর লাগতো। মানে যে জিনিসটা হয় আকাশে চাঁদ উঠলে, তো আমি একদম বরাবর আমি একটু বেশি রোমান্টিক। হ্যাঁ বরাবরই তোমাদের দাদা ভাই। আমি না, হ্যাঁ ও তুমি তো বললে। ঠিক আছে চলো আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি মিষ্টি খেতে পছন্দ করে? কে বেশি মিষ্টি খেতে পছন্দ করে? তাহলে চলো সত্যিটাই বলবো, আমি আমি সত্যিটাই বলছি, তোমাদের দাদা ভাই প্রচন্ড মিষ্টি খেতে প্রচন্ড, ভালোবাসে। মানে ও মিষ্টি মিষ্টি lover। হলে আর কিছু লাগে না। মিষ্টি লাভার যাকে বলি সেটা হচ্ছে আমি। হ্যাঁ, ও হচ্ছে সুইট ঠিক আছে? লাভার, আমি Sweet ফুচকা lover। লাভার, ও সুইট ও লাভার। টক লাভার, আমি মানে আমি মাঝে মিষ্টি এরকম lover। হয়েছিল এত মিষ্টি খেত, ও ভয় একদিন কি জানো আমি সুগার টেস্ট করিয়েছে। হ্যাঁ, সুগার তারপর তো যাই দেখলাম হোক report নরমাল দেখলাম, এসছে একদম। একদম নরমাল এসছে, একদম লেভেলে রয়েছে একদম। তো হ্যাঁ, বেশি কিন্তু বাড়াবাড়ি ওকে না। বলি যে আমি বেশি তো মিষ্টি বেশি খেও না, প্রচন্ড সুগার মিষ্টি হাই খায়। হয়ে গেছে মনে হয় আমার টেস্ট করি, মানে আমি এত মিষ্টি খাই, মানে এখনো খাই। মানে ওকে ঠিক আছে? তুমি যদি একটা প্লেটে যদি 10-12টা মিষ্টি সাজিয়ে দাও, তুমি না, না, চোখের নিমেষে দেখবে মিষ্টি না হবে। না এত না, ও একটু বেশি বলে। না গো, ও মিষ্টি আমি খায় না, না খাওয়া এতটা দাওয়া খায় না, কম, আমি একটু মজা কিন্তু আমার করলাম। ওই চোখের নেশা একটু মিষ্টি হ্যাঁ, ও খেয়ে ফেলি। মিষ্টি আর বেশি মিষ্টি খেতে না, ভালোবাসে বেশি হচ্ছে গা যে বলে, বেশি অতিরিক্ত খাওয়া যায় না, কিন্তু লালচি টাইপের যে মিষ্টিগুলো হয় না, মানে হ্যাঁ, ল্যাংচা, লালচি যেগুলো- পান্তুয়া, হ্যাঁ, তারপর যেগুলো- ছানার জিলিপি, হ্যাঁ ওই যেগুলো জিনিসগুলো বেশি ডালডা ভালোবাসে। দিয়ে করে না যে মিষ্টিগুলো, ওইগুলো বেশি খাই। যেগুলো খেলে হচ্ছে অ্যাসিডিটি হ্যাঁ, হয়, যেগুলো খেলে পেটের সমস্যা হয়, হ্যাঁ, অ্যাসিডিটি হয়, ওইগুলো যেগুলো বেশি আমার ভালোবাসে। শ্বশুরমশাই পছন্দ করে না। মানে আমি হ্যাঁ। শ্বশুরমশাইকে একটা জিনিস বলেই লাগাই যে যে বাবা লাল আমি মিষ্টি ওই খাবো। লাল মিষ্টি খাবো যেগুলো ডালডা দিয়ে বানায়। এবার সেই রেগে যায় আমার উপরে। প্রচন্ড বকা হ্যাঁ, দেয় বলে ওকে। হ্যাঁ তুমি এই মিষ্টি খাবে, জানো তুমি এই খেলে কি আসে, মানে একটা বাবা আমাকে মিষ্টিগুলো খেতে দেয় না, আর ওকে তো দেয়ই না বলতে গেলে। দানাদার নিয়ে চলে আসে। হ্যাঁ, না দানাদার খেতে ভালোবাসে। দানাদার না, আমাদের সব রকম মিষ্টি একটা হলেই হলো, ঠিক হ্যাঁ, আছে? মিষ্টি হলে কিন্তু হয়, দুধের কিন্তু মিষ্টিটা আমি একটু অ্যাভয়েড করি, দুধের মিষ্টি আমার খুব খারাপ লাগে। দুধের মিষ্টি আর ওর হচ্ছে অ্যাসিডিটি গ্যাস হয়ে যায় একটু। যেগুলো করে আর যেগুলো ডাল আর দুধের মিষ্টিটা আমি বেশি ভালোবাসি, দুধের মিষ্টিটা আমার খুব ভালো লাগে, দুধের মিষ্টি আমার ভালো লাগে। ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি ফোনে কথা বলে? কে বেশি ফোনে কথা বলে? চলো রেডি। এই আমি ফোনে কথা কোথায় বললাম? আমার কথা শোনো, আবার ও চিটিং করছে, প্রচন্ড আবার ফোনে চিটিং কথা- করছো না না, তুমি। আমি যেমন আমার কথা শোনো, বিয়ের আগে যখন আমরা কথা বলতাম, যখন আমাদের রিলেশন ছিল প্রায় 2-3 ঘন্টা চলে যেত। রিলেশন যখন ছিল তখন সবাই কিন্তু কথা বলে বেশি, বুঝতে পারছেন? যখন আচ্ছা, এতক্ষণ না। তখন সবাই কথা বলে। আর ও যে কোনো ফোন হোক মানে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ভাবে কাটাবে। ওর বাবা যদি ফোন করে দিনে Minimum 8 ঘন্টা। এই না গো, 8 1 ঘন্টা ঘন্টা। 1.5 ঘন্টা কেটে যায় কখন কোথা থেকে। হবে না, তুমি মিথ্যে কথা বলছো। আমি তো কথা বলছি, হ্যাঁ। তাহলে তুমি আমার নাম তুললে কেন? না আচ্ছা নেক্সট প্রশ্ন চলো আছে দেখি। আমার কনফিউশন আছে তো, তুমি আমার নাম তুলছো আবার। কে বেশি আয়নার সামনে সময় কাটায়? তো চলো রেডি, 1 2 3। আবার আমার নাম তুলেছো তুমি। তোমাদের আবার দাদা আমি বেশি তুলি? সময় কাটায়, আমি আমি বলছি তুলি? শোনো। ধরো সাপোজ আমরা কোথাও বেরোবো, আমি রেডি হয়ে বসে রয়েছি, সামনে মার্কেটে যাবো, হ্যাঁ। ও
ও দেখি কন্টিনিউ আয়নার সামনে দাঁড়িয়ে এরকম এরকম না, করে আমি যাচ্ছে। করি না হ্যাঁ এরকম। তো আরে ওকে বলে actually কি কি গো আমি- দেরি হয়ে আছে না, তাড়াতাড়ি আমি বেরো। বুঝি, হ্যাঁ আমি বুঝি, আর দেখো জোর জবরদস্তি বলছো, আমি তো বুঝি বলি, মানে ও আর আয়নার সামনে সেই যে দাঁড়াবে, সে বেরোনো পর্যন্ত সেই সামনে দাঁড়িয়ে থাকবে, আরে আমাকে তো একটু চান্স দেবে, আমি একটু মাথা আসতে একটুখানি ফ্রেশ হবো, আরে তারপর তো শোনো, বেরোবো আমাদের নাকি? ঘরের আছে দুটো আয়না, এখানে একটা ওখানে একটা। ওকে করবে আমার পেছনে ঘুরঘুর করবে না, এই আয়নাটা ছাড়লে ওখানে রেডি হবে। হ্যাঁ, ব্যাপারটা যেখানে আরো এখন সেখানে তো হয়। সেখানে হ্যাঁ তো মানে করবো না। ও, আমি ব্যাপারটা বলছি যেহেতু আমি যতক্ষণ না বেরোবো কন্টিনিউ হয় চোখে কাজল দেবো না লিপস্টিক দেবো, এই মনে হয় এবার কাজল ওর উঠে হয়ে যাবে, গেছে, এবার আমাকে ও তাড়া আমাকে মারবে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো, করো, তাড়াতাড়ি করো, এরকমটা। হ্যাঁ, এরকম অবস্থা। তো চলো চলো নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন। হচ্ছে আর কে বেশি ভুলে যায়? কে বেশি ভুলে যায়? রেডি? হ্যাঁ চলো, 1 2 3। এইটা চিটিং হচ্ছে, আমি ভুলে যাই। আমি ভুলে যাই তা? আমি বলছি শোনো, ওকে যদি আমি কোনো জিনিস আনতে বলি, ও ধরো মনে করে গেল বাড়ি থেকে, ঠিক আছে, বেরোনো দুটো জিনিস, ধরো চারটে জিনিসের মধ্যে দুটো জিনিস মনে হয় দুটো জিনিস ভুলে গেছে, আমাকে ফোন করে বলে কি তুমি যেন কি একটা আনতে বলেছিলে না, হ্যাঁ এরকম টাইপের। হ্যাঁ, ও মাঝে মাঝে একটু ভুলে যায়, এরকম আমি টাইপের করি, আছে। তা তুমি আমার নাম তুললে আমি কেন? করি, আমি করি। তো পাবলিক কনফিউজ হয়ে যাচ্ছে কে না, বেশি আমি করে। একটু বেশি করি এরকম, সবসময় হ্যাঁ। না, মাঝে মাঝে এরকম হয়, না না, ও সবসময় আমি বলছি না, কিন্তু মাঝে মধ্যে হয়। মাঝে মাঝে হয়। হ্যাঁ, যে ভুলে যায়। চলো তো বাদ দাও এই নেক্সট কথা। প্রশ্ন হচ্ছে next প্রশ্ন। কে হ্যাঁ। বেশি জেদ করে? কে বেশি জেদ করে? রেডি? হ্যাঁ চলো, 1 2 3। বোন কিন্তু সবসময় বেশি জেদ করে, কেননা তুমি করো, তোমার নাম ওর- উঠেছে দেখো। ওর তুমি আবার আমার নাম উঠেছে না, সত্যি কথা হচ্ছে ও বেশি জেদ করে, কেননা যখন ঝামেলা হয়, মানে ওর এত জেদ, মানে এত জেদ, যদি জেদ ধরে যায় একবার, মানে আমার সাথে কথাই বলবে না সারাদিন ধরে, মানে মানে দোষ করবেও, মানে মানে সরিও বলবো, আমি তোমাদের বললাম সরি তো আমি বলবো, আর যদি যতক্ষণ কথা না বলবো ততক্ষণ আমার সাথে কথা বলবো না, যদি 24 ঘন্টা হোক 48 ঘন্টা পেরিয়ে যাক, মানে কথাও মানে বলবে না নিজে থেকে, মানে এটা আমি করি। ইগো, মানে ইগো বোঝো তো, মানে ওটাই হচ্ছে ওর, হুম। মানে এত ইগো প্রবলেম ওর, মানে ওর নিজে কথা বলতে ইগোতে লাগে, নিজে কথা বলবো না, বুঝতে পারছো? সত্যি কথা হচ্ছে এটাই। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি আবদার করে? কে বেশি আবদার করে? চলো 1 2 3। কোন সবসময় বেশি আবদার করে? আর কেননা ও আমি সবসময় আবদার ছোট ছোট করি, জিনিস আবদার করতে তার মানে থাকে। এটা না যে লিমিট ছাড়া, না লিমিটেড, হ্যাঁ, limited। যতটা চেষ্টা করি করার, তো limited মানে এ আবদার কিরকম করে। বলো তো, হয় না যে বাইরে বেরোলাম একটু আইসক্রিম খাবো বা একটু ফুচকা খাবো, এই যে ছোট ছোট যে আবদার গুলো, এইটুকুই। তারপর যখন ভ্যালেন্টাইন্স উইক আসে তখন আমি এরকমটা বলি না যে না আমার প্রতি উইকে আমার টেডি লাগবে, চকলেট লাগবে, সেরকমটা করি না। ওকে শুধু বলি ভ্যালেন্টাইন্স ডে দিনে তুমি আমাকে একটা রোজ বা চকলেট দিও, তাহলে হবে। মানে আমার ছোটখাটো আবদার, বেশি না। তো চেষ্টা করো। ও ভাই আমি ভালো, এই বিলম্বটা চলে কেন? এই ফেটে না যা দেখো। না না, ও চেষ্টা করে, মিথ্যে কথা বলবো না, ও চেষ্টা করে আবদার মেটানোর। তো চলো, চলো next নেক্সট প্রশ্ন প্রশ্ন কি আছে? হচ্ছে কে আগে ঝগড়া শুরু করে? কে আগে ঝগড়া শুরু করে? তো চলো 1 2 3। এই আমি আগে ঝগড়া শুরু করি না তুমি করো? আমি নাম তুলেছি। ও আচ্ছা আচ্ছা, দেখ আমারই বুঝতে হ্যাঁ আমি করি। ও আগে ঝগড়া শুরু করে, আমি মানে করি, আমি করি। unnecessary ঝগড়া করছো তো, মানে কোনো কারণ নেই, দেখবে ঝগড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে ছোট্টখাটো, মানে তিল থেকে তাল যাকে বলে, একদম পুরো তিল থেকে তাল করে দেবে একদম, বিষয়টা কিছুই না, একটা ছোটখাটো জিনিস নিয়ে দুম কিন্তু করে তাও লাগিয়ে সেটা দিল। নিয়ে ঝগড়া হয়ে যায়, ঝগড়া, আর বেশি পরে কথাও অবশ্য বেশি মিটেও বলে। যায়। ওই যে বললাম সরি বলতে হবে, বা যদি আগে কথা বলতে হবে তাহলে মিটবে না, তো প্রথমেই তোমার ঝগড়া থেকেই যাবে, ঠিক আছে, 20 দিন যাক, 30 দিন যাক, 2 মাস যাক, অতদিন কথা না বলে থাকা যায় ঠিক না। আছে, এখন না এখন সময় তো কথা বলতেই হবে। বলছি তো বিশাল ইগো। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন সব পদার্থে হচ্ছে, পাশে যাচ্ছে কিন্তু তোমার, আর নেক্সট তোমার প্রশ্ন। দিদিভাই কিন্তু বেশি নামটা বেশি উঠছে, কিন্তু সবকিছু ওর দোষটা কি ওর ওরই, আমাকে তো আমি কিন্তু একটুখানি সরল হ্যাঁ সাধারণ না, মানুষ। তোমার দাদা ভাই সত্যি খুব ভালো, ভালো ছিল। হ্যাঁ। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কে বেশি ভুল বোঝে? কে বেশি কে ভুল বেশি বোঝে? বোঝে? চলো 1 2 2 3। মন বেশি ভুল বোঝে, ঠিক আছে। আমি আমার নামটা তুলেছি কারণ আমি বেশি ভুল বুঝি। হ্যাঁ, কেননা ওর কারণ নেই অকারণ নেই আমাকে সবসময় ভুল বুঝিয়ে গেল, ঠিক আছে, আমি এত না না, এত করি আমি ওর জন্য, সত্যিটা স্বীকার হ্যাঁ, করেছি। আমি এত করি ওর জন্য, হ্যাঁ, সবসময় সে আমার একটা দোষ খুঁজে বের করবেই করবে, যে কোনো কারণে একটা দোষ বের করবেই আমার, ঠিক আছে, ওই হয়ে গেল, সারাদিন কেটে গেল এই নিয়ে। না পরে অবশ্য ঠিক হয়ে যায়। ওকে এক বুঝাবো এক বুঝবে, তারপরে হয়ে গেল সারাদিন ধরে। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন হচ্ছে বাইরে গেলে কে বেশি ছবি তোলে? ছবি করছি, চলো রেডি 1 2 3। 3। মন সবসময় বেশি কিন্তু ছবি তোলে, হ্যাঁ কারণ আমি ছবি তুলতে প্রচন্ড মানে ভালোবাসি, এত ছবি তোলে, এত ছবি, মানে হ্যাঁ, ফোনের আর স্টোরেজ শেষ হয়ে গেল, মানে ছবি তোলা শেষ হয় না একদম। কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু কখনো বিরক্ত হয় না যে দূর বাবা এত ফটো তোলো আর কত ফটো তুলবে, এই টাইপের বিরক্ত কিন্তু ফটো কখনো ভিডিও তো হয় না। লেগেই থাকে একদম, হ্যাঁ আর কিন্তু ও সারাক্ষণ কন্টিনিউ ফটো করা, মানে আগে যেরকম এখন যেরকম আমরা ব্লগিং করি, আগে তো আমরা ব্লগিং করতাম না, তো তখন মানে এখন ব্লগিং এর সাথে সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফটো তুলি, আর আগে কি শুধু ফটো তুলতাম, তো ও কিন্তু সত্যি কথা বলতে মানে কখনো কখন বিরক্ত 100টা হয় না। 200টা 1000টা ফটো কমপ্লিট হ্যাঁ, হয়ে
এরকম নিজেই কিন্তু বুঝতে আমাদের পারি হয় যে তারপরে একদিন গ্যালারির দেখে মধ্যে শুধু photo ঢুকে তুলেছি। দেখি মানে এত ফটো হ্যাঁ, মানে হ্যাঁ। শেষ করতে পারছি গুলো না শেষ করা যায় হ্যাঁ, না। তারপর ফোন দেখি স্টোরেজেও মানে একটা কিন্তু খেয়ে নিয়েছে এখন দেখো, এখন যেরকম ওর চাপটা বেশি, কারণ ও ব্লগিং এর শুটটা কিন্তু ওই করে দেয় আমাকে, ঠিক আছে। এবার এখন ওর চাপটা যেহেতু বেশি বেড়ে যায়, ফটো প্লাস হচ্ছে ভিডিও শুট, কিন্তু সত্যি আর- কথা বলতে ও কিন্তু কখনো বিরক্ত হয় না, আমাকে নিজে বলে আমি যে হচ্ছে, তুমি ওই জায়গাটা দাঁড়াও, তোমার এখানে দাঁড়ালে ফটো বেশি আসবে। না, আমার থাকবে না ফটোগ্রাফার। ফটো করা একদম ফ্রিতে একদম হ্যাঁ, কারণ কিন্তু সত্যি কথা বলতে অনেকে আছে না বিরক্ত হয়ে যায় ফটো, কিন্তু ও কিন্তু সেটা কখনো না হয় আমি না। হই না হ্যাঁ, ও কারণ, আমাকে নিজে বলে যে পুরো তুমি যেটা একটা বলছিলাম, স্মৃতি জীবনের হ্যাঁ, সারা জীবন থাকবে একখানা আমরা নেক্সট কোনো একটা জেনারেশনকে place এ। দেখাতে পারবো, দেখো আমরা এখানে ঘুরতে গেছিলাম, তোরাও যাবি, এই টাইপের। হ্যাঁ, বুঝতে তো পারছো? যাই হোক, যেমন দীঘাতে গেছিলাম, প্রচুর ভিডিও হয়েছে, ফটো হয়েছে, কিন্তু সত্যি কথা কখনো বিরক্ত হয় না। এটা খুব না ভালো। আমারও ভালো লাগে ফটো শুট হ্যাঁ, ও করতে আমাকে নিজে করতে। বলে দেয়, যেটা বলছিলাম যে ওখানটা দাঁড়াও, এখানে দাঁড়াও, তোমার ফটো ভালো আসবে, এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, এইভাবে ঘুরে দাঁড়াও। ও আমাকে বলে দেয়, আমি নিজেও চেষ্টা করি কিছু পোজ দেওয়ার, কিন্তু আমাকে অনেকটা বলে দেয়। তো চলো, আজকে, এটাই ছিল আমাদের শেষ ভিডিওটা প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো হ্যাঁ। লাস্ট প্রশ্নটাই ছিল আর হচ্ছে তোমরা যদি এরকম আরো নতুন নতুন কিছু গেম আমাদের দেখতে চাও, তো তোমরা প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করো, আমরা চেষ্টা করবো আবার এরকম নতুন নতুন গেম নিয়ে আসার, তাই তো? একদম হ্যাঁ। একদম চেষ্টা করবো চেষ্টা করবো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের ঠিক ভিডিও আছে? কেমন লাগলো আর ভিডিও লাইক করে দিও, লাইক করে ভালো দিও লাগলে যদি ভালো অবশ্যই লাগে কিন্তু তো কমেন্ট করে জানাবে কমেন্ট কেমন নতুন লাগলো। হলে কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো নেক্সট ভিডিও কোনো নিয়ে। ভিডিওতে আবার দেখা তো হবে চলো, আর আজকের মতো সবাইকে গুড নাইট, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আবার আমরা কিন্তু অনেক রাতেও শুরু করছি আবার এই ভিডিওটা হ্যাঁ, সেটাই। তোমরা খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া হ্যাঁ। করবো তো চলো আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো একটা ভিডিও আবার দেখা হবে তো চলো, আজকের মতো সবাইকে গুড নাইট, সবাইকে বাই সবাইকে টাটা। বাই।